আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি হযরত মাওলানা মাহমুদুল হাসান ফয়েজিদ আহমদ বারাকাতুহুম। আমরা ওনার কাছে জিজ্ঞাসা করব যে বর্তমান সময়ে যে তাবলিগ জামাত নিয়ে যে কাদা ছড়াছড়ি হচ্ছে সাতপন্থী এবং জুবাহেরপন্থী, আমরা ভাইকে জিজ্ঞাসা করব যে বর্তমান সময় তাবলিগের জন্য কোনটা করণীয় হবে। তারা কি সাতপন্থীকে বয়কট করে বাংলাদেশ থেকে, নাকি তাদেরকে তাবলিগ তাদেরকে চিল্লা এবং কি যে তাদেরকে ইস্তেমা করতে দেওয়া হবে, নাকি তাদেরকে ইস্তেমা ময়দান থেকে হটিয়ে দেওয়া, কোনটা উত্তম হবে? আমরা এখন হজরতজির কাছে জানতে চেষ্টা করব, দেখি হুজুরের মতামত কী দেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আসলে আপনি খুবই মূল্যবান আমাকে প্রশ্ন করেছেন। এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছে, তবে আমি আমার ব্যক্তিগত একটা মতামত আমি প্রকাশ করব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করছেন তাবলীগ করার জন্য, ইসলামকে প্রচার প্রসার করার জন্য। তো এই ইসলাম প্রচার প্রসার করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকেই অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছে। ঠিক তদ্রুপভাবে আমাদের এই বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বাইরে কোনো কিছু নয়। তো এই বাংলাদেশ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগে যুগে এবং নতুন রূপে তারা আবির্ভাব হয়েছে। আপনারা জানেন খ্রিস্টবাদ বর্তমানে বাংলাদেশে একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছে। ঠিক তদ্রুপভাবে হিজবুত তাওহীদ আছে, কাদিয়ানি আছে, তারা টার্গেট নিয়ে বাংলাদেশে কাজ করতেছে। আমাদের মধ্যে যে মুসলিমদের মাঝে ঐক্য, এই ঐক্যকে নষ্ট করার জন্য এখন হিন্দুদের একটা মিশন, অর্থাৎ ভারতের দাদাবাবুরা আছে, তাদের মিশন হচ্ছে বাংলাদেশের মুসলিমদের ঐক্য নষ্ট করা। অর্থাৎ মুসলমানরা যে কাঁধে কাঁধ মিলিয়ে ইবাদত না করতে পারে, তাদের মাঝখান থেকে ইসলামটাকে কীভাবে ইসলাম থেকে তাদেরকে সরিয়ে রাখা যায়, এই জন্য তারা নতুন ফেতনা ঢুকেছে, সাদিয়ানি ফেতনা। এটা আলহামদুলিল্লাহ মিডিয়া জগতে অনেক ভাইয়ারা যারা মিডিয়া নিয়ে থাকেন সবাই জানেন, এবং ব্যক্তিগতভাবে আমিও কিছু গাড়াগাড়ি করেছি। আলহামদুলিল্লাহ আমিও বুঝেছি যেটা বর্তমানে এটাই তাদের টার্গেট, যে কোনোভাবেই দেখা যেতেছে বাংলাদেশের মুসলমানের কাছ থেকে ঈমান হরণ করা যাচ্ছে না। এখন সর্বশেষ যে পন্থা, সাধারণ মুসলমানরা যে তাবলিগ নিয়ে তারা বাঁচে, ইসলামটাকে লালন করে তাবলিগের মাধ্যমে। তো এই তাবলিগ থেকে যদি তাবলিগের মধ্যে ফেতনা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে মুসলমানরা আস্তে আস্তে তারা নিজেরা সরে যাবে। যখন সরে যাবে ঠিক তদ্রুপভাবে তারা আস্তে আস্তে জাহান্নাম দিকে অগ্রসর হবে। এই জন্যই তারা এই মিশনকে সামনে রেখে এই ফেতনা ঢুকিয়ে দিছে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে, আমি বলবো, এই যারা সাদিয়ানি যারা সমর্থক যারা আছে সবাই কিন্তু বিষয়টা স্পষ্ট জানে না, অস্পষ্ট। কারণ আমসাধারণ যারা আছে, আমসাধারণ তারা ভাববে যে যে হজরত যিনি আছে সাদ সাহ, তো উনি আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তো তাদেরকে অনুসরণ কেন করবো না? ঠিক আছে, তাদের কথা এটা, হ্যাঁ আমরা ওইটা মানি, ঠিক আছে, কিন্তু স্পষ্ট বক্তব্য, উলামায়ে কেরামের বক্তব্য স্পষ্ট, আমাদের বক্তব্য স্পষ্ট। কারণ উনি ইতিপূর্বে অনেক ভ্রান্ত মতবাদ আমাদের সামনে কথা বলেছেন, মতবাদ উল্লেখ করেছেন, আমরা এগুলো বলেছি। যদি উনি এখান থেকে তওবা করে ফিরে আসেন, আমরা তাদেরকে মেনে নেব, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যে ফেতনাটা শুরু হয়েছে, যে ফেতনাটা আবির্ভাব হয়েছে নতুন করে গতকালকে ইস্যু, আপনারা জানেন, সকলে অবগত আছেন। তো এই ইস্যু সম্পর্কে আমি যেটা বলবো, এই ইস্যুর সাথে সাদিয়ানি সমর্থক সবাই জড়িত না। যারা উল্লেখযোগ্য, যারা মিডিয়ার সামনে আসে তারাই জড়িত। তারা এখানে অনেক টাকা খেয়েছে এবং দাদাবাবুদের দালালি করছে। আমি মনে করি প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা যিনি আছেন, আমি ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা যারা আওয়ামী লীগের দালালি হয়ে কাজ করতেছে, ভারতের হয়ে কাজ করতেছে, তাদেরকে আপনারা গ্রেফতার করুন। এবং তারা যখন গ্রেফতার হয়ে যাবে, সাধারণ যারা আছে তারা এমনি এমনি আমাদের উলামাপন্থী যারা আছে তাদের অধীনে চলে আসবে। এরপর থেকে যখন তারা আলাদা হয়ে যাবে, তাদের কোনো আলাদা কোনো ইস্তেমার প্রয়োজন নেই। সুতরাং ইস্তেমা একটাই হবে, উলামায়ে কেরামের মাধ্যমে হবে। ইস্তেমার বিষয় এমন ছিল যে তাবলিগ বাংলাদেশে কিন্তু অরাজনৈতিক সংগঠন ছিল একটা তাবলিগ। দেখা গেছে তাবলিগ আপনার ইসরায়েলেও কিন্তু তাবলিগে দাওয়াত তাবলিগ কাজ চলমান হয়, ওখানেও চলে। দেখা যায় বিভিন্ন হিন্দু রাষ্ট্র এবং ইহুদি রাষ্ট্র, সকল রাষ্ট্রেতে এই কাজগুলো চলতো। কোনো সময় এইগুলো কাজের মধ্যে দাঙ্গা ঝামেলা কোনো কিছু ছিল না। কিন্তু হঠাৎ করে যে সাতপন্থীরা বাংলাদেশে ওই 2 দিন আগে যে 3 জন ভাইকে শহীদ করে দিল ইস্তেমার ময়দানে, তারা হঠাৎ করে ঢুকে তারা তো এই কাজটাই তারা করলো। এইটার জন্য আপনার মতামত কি? তার যে হত্যাটা করলো, 3 জনকে শহীদ করে দিল, এর তো মুসলমান রক্ত ছিল, তারাও মুসলিম। তাহলে কি জন্য মুসলমান রক্ত তারা ছড়ালো? আসলে এটা খুব মূল্যবান প্রশ্ন আপনার। এই বিষয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে, আসলে যখন মানুষের অন্তর থেকে ইমানের শক্তি চলে যায়, রুহানিয়াত চলে যায়, তখন ওই ব্যক্তির দ্বারা যে কোনো কাজ করাই সম্ভব। কারণ এখন আর তাবলিগ, আমরা সাদিয়ানি যেটা বলি, এই সাদিয়ানি না, এটা হলো তাবলিগ লীগ, এটাকে বলা যায় তাবলিগ লীগ। আমরা দেখছি ফেসিবাদী সরকার, যেরকম যুবলীগ, আওয়ামী লীগ, জি, আমরা দেখছি ফেসিবাদ সরকারের পতন হওয়ার পর থেকে আমরা দেখেছি যে মনে করলেন
সে ফেসিবাদ আবার দেশে আসার জন্য তার অনেক ষড়যন্ত্র করছে, কখনো রিস্কা লীগ, কখনো আনসার লীগ, এভাবে প্রকাশ পাইছে। কিন্তু সর্বশেষ এরপরেও তারা কি কি করে আমার জানা নাই, কিন্তু সর্বশেষ এই তাবলিগকে তারা মাধ্যম বানিয়েছে রাজনৈতিক। এই জন্য আমার কাছে ডকুমেন্ট আছে অনেকগুলো, আপনি চাইলে আমি আপনার মিডিয়াকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। যে সাদিয়ানির পক্ষ থেকে যারা মানববন্ধন করেছে ইতিপূর্বে এবং যারা বের হয়েছে, অনেকেই নিবন্ধন প্রাপ্ত আওয়ামী লীগ অর্থাৎ ছাত্রলীগের লোক ছিল, এটা আমার কাছে তথ্য আছে। আমি যেটা জানতে পারছি যে দেখা গেছে অনেক মানুষ যারা তাবলিগ করে বর্তমান সময়ে দেখলাম যারা বেশি যারা সাতপন্থী যারা, তাদের অধিকাংশই আমি লক্ষ্য করেছি তারা আওয়ামী লীগ ছিল, তারা ছাত্রলীগ যুবলীগ ওই লীগের ছিল। তাহলে আমার মনে হচ্ছে যেটা আর কি মনে হয় হিন্দুস্থান থেকে, যেহেতু সাদও হিন্দুস্থানের, ওই হিন্দুস্থানে আমাদের যে বুবুজান চলে যাওয়ার পর উনি মনে হয় তার দ্বারা তাকে কলমাঠি নাড়ছে যেন আবার উনি ক্ষমতা আসতে পারে, এমন কিনা? জি, বিষয়টা অনেকটা এমনই। বিষয়টা আমাদের উল্লেখযোগ্য একজন সাংবাদিক বা আছে পিনাকি ভট্টাচার্য, অনেকে চিনেন ওনাকে, আলহামদুলিল্লাহ। উনি যদিও অমুসলমান, কিন্তু এমন একটা বিষয় নিয়ে তথ্য বলতে আলোচনা করেছেন, ওনার ভিডিওটা দেখলে আপনার আরও স্পষ্ট হয়ে যাবে। যেহেতু এখানে লম্বা আলোচনা করার সুযোগ নেই, সেই হিসাবে ওইদিকে গেলাম না। হ্যাঁ, উনি এটা প্রমাণ করেছে যে সাদিয়ানিদের মধ্যে যারা আমরা ফোকাস যাদেরকে দেখি, ওয়াসিফ বলেন, এরপর মোয়াজনুর আছে, এই জন্য আরও যারা আছে, তারা সকলেই আওয়ামী লীগদের প্রোডাক্ট ছিল, তাদের পক্ষ হয়ে কাজ করতো। তো এখন যেহেতু উনি ফেসিবাদ সরকার যেহেতু ভারতে আছে, তো তাদের মাধ্যমে দালালি হয়ে তারা আবার ওই আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে এবং বাংলাদেশের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করতেছে। এই জন্য আমি বলবো, সর্বশেষ যে কথা আমি বলবো, প্রধান উপদেষ্টা মহোদয়কে উদ্দেশ্য করে বলবো যে সাদিয়ানি যে কয়েকজন ফেরকা আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, সাধারণ মুসলমানকে যে চেষ্টা করতেছে, বাংলাদেশকে বিশৃঙ্খলার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে গ্রেফতার করার পর সাদিয়ানি বলতে বাংলাদেশের যে গ্রুপ ছিল ওটাকে নিষিদ্ধ করা হোক। নিষিদ্ধ করার পরে ওরা ভ্রান্ত হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হোক। এরপরে সাধারণ যারা আছে উলামা পন্ডিতদের কাছে এসে তারা আগের মতো আমরা তাবলিগগুলো এবার চালিয়ে যাওয়া হোক, তাহলে ইনশাল্লাহ আশা করি যে আবার শান্তি ফিরে আসবে এবং আপামর যখন মুসলমান আছে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারবো ইনশাআল্লাহ। দর্শক মডেলে আপনারা জানতে পারছিলেন যে আমরা মাহমুদুল হাসান ফয়েজি ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে আমরা প্রশ্ন করেছি এবং তিনি অনেক সুন্দর করে আলোচনা করেছেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আমরা আশা করি যদি সাধারণ মানুষ এইভাবে ওলামা একরামদের কাছে চলে যায় এবং এই সাতপন্থীদেরকে বয়কট করে, যেমন মানুষ কাদিয়ানকে বয়কট করেছে, ঠিক সেরকমভাবে বয়কট করলে সাতপন্থীও এক সময় বাংলাদেশ থেকে দূরীভূত হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সাতপন্থী নয়, সাত লীগ হিসাবে আমাদের সামনে আরেক লীগ